গতকাল বাজারে গিয়ে যে এইভাবে বোকা হয়ে যাবো তাও আমার নিজের ভাগ্নের কাছে এটা স্বপ্নেও ভাবিনি। ঠান্ডা ভালোই পড়েছে, আর ঠান্ডা পড়লে কি হয় জানো তো, পাড়ার অলিগলিতে শুরু হয়ে যায় র্যাকেট খেলার মহাযুদ্ধ। আর সেই যুদ্ধের 1 নম্বর সৈনিক আমার ভাগ্নে ঈশান। এই তো 1 মাসও হয়নি ঈশানকে নতুন র্যাকেট কিনে দিয়েছিল জাইবু, আর কয়েকদিনের মধ্যেই র্যাকেটের সুতো কেটে ফেললো। তাই দুপুর থেকে আমার কাছে বাইনা মামা বাজার যাবো। তাই বাজার যাওয়ার আগে আমাকে খুব বুদ্ধির কথা শোনালো। মামা, যদি র্যাকেটের সুতোর দাম 40 টাকার বেশি হয় তাহলে নতুন র্যাকেট নেবো, আর 40 টাকার কম হলে সুতো নেবো। তুই বাড়ি এসে র্যাকেটে লাগিয়ে দিবি। বেশ, এতদূর পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ভাই দোকানে ঢুকতেই সব পাল্টে গেল। এখন আর সুতো নেই, এখন শুধু একটাই কথা, নতুন র্যাকেট নেবো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। আমারও অবস্থা কিছুটা এরকমই, কি আর করা যাবে। তাই শেষমেশ আমাদের বাজারে ঝিলমিল থেকে 130 টাকা দিয়ে নতুন র্যাকেটের সাথে দুটো কক নিয়ে নিলাম। তোমাদেরও কিছু লাগলে এখান থেকে নিতে পারো, দাম সত্যিই কম। ভাই টাকা পয়সা সব শেষ, তাই দৌড়লাম এটিএম এর দিকে। আর এই যে এক এটিএম, 365 দিনের মধ্যে 300 দিন কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তাই চলে আসলাম স্টেশনের কাছে এটিএম এ। টাকা ভাগাতে দাঁড়িয়েছি মিষ্টি দোকানে, আর ভাগ্নে তখন বলছে মামা মিষ্টি খাবো, তাই নিয়ে নিলাম মিষ্টি। আর এই দেখো বাড়ি এসে নতুন র্যাকেট নিয়ে খেলা শুরু। মামার পকেট খালি, কিন্তু ভাগ্নের ফুল এনার্জি।